হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে চিকেনের একটা হেলদি রেসিপি শেয়ার করব। আজ যে রেসিপিটা শেয়ার করছি, তোমরা কি বাড়িতে বানিয়েছো কখনো? বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমি ফ্যাটানো টক দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিট মতন চিকেনটাকে রাখতে হবে। চিকেনটা যত বেশি ম্যারিনেট হবে তত বেশি চিকেনটা সফট হবে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। আর তোমাদের বলাই হয়নি আজকে কী বানাচ্ছি। আজ আমি বানাবো ধনিয়া চিকেন। ধনিয়া চিকেনটা খুবই হেলদি একটা চিকেনের রেসিপি। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিই। তার সাথে দেখে নিই কী কী লাগছে। প্রথমেই লাগছে ধনেপাতা। তার জন্য এখানে প্রচুর পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটা পেস্ট করে নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, জল ছাড়া। এবার কড়াইতে দিয়ে নিয়েছি সাদা তেল, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গোলমরিচ আর ছোটো এলাচ। এবার গোটা গোলমরিচ আর ছোটো এলাচ থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি রাফলি চপড করে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে। এবার এটাকে হালকা ব্রাউন অবধি ভাজতে হবে। যতক্ষণ না হালকা ব্রাউন আর সফট হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। আর তেলের পরিমাণ কিন্তু এখানে খুব সামান্য লাগছে, বেশি তেল লাগছে না। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুন দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর হালকা ব্রাউন কালারও হয়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবে। যেরকম ঝাল তোমরা পছন্দ করো সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে অ্যাড করে দেব আদা পেস্ট। আদা পেস্টটা দেওয়ার পর আবারও ঠিক ভালোভাবে ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদার রস স্মেলটা চলে যাচ্ছে। আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। এখানে দেখো তেল বেরিয়ে এসেছে। এবার অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটাতে কিন্তু খুব একটা বেশি গুঁড়ো মশলা লাগছে না, শুধু কিছু বাটা মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করলে চলবে না। গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এবার দিয়ে দেব ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা কিন্তু প্রচুর পরিমাণে লাগবে যেহেতু এটা ধনিয়া চিকেন। দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না চিকেনের কালারটা আর ধনেপাতার কালারটা একটু অন্যরকম না হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা এখানে হাই টু মিডিয়াম রেখে কিন্তু করতে হবে রান্নাটা। বেশি লো করলে চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। এবার এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তার সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোলমরিচের গুঁড়োটা সামান্য পরিমাণে অ্যাড করছি। তোমাদের যদি ঝাল ভালো লাগে তাহলে একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারো। দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে চারপাশ দিয়ে তেল বেরিয়ে আসছে। খুব কম সময়ের মধ্যেই এই ধনিয়া চিকেনটা রেডি হয়ে যায়। আর খেতেও খুবই ভালো হয়। লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা ভালো লাগে। তোমরা কিভাবে বাড়িতে বানাও এই ধনিয়া চিকেনের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার এটা ঢাকা দিয়ে কুক করে নেব।
ঢাকা দিয়ে কুক করার পরেই ধনিয়া চিকেনটা দেখতে ঠিক এই রকম হয়ে গেছে, চারপাশ দিয়ে তেল বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ। এখানে আমার ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম সার্ভ করে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।